Sorry, it's DJ. হ্যালো ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। গত সপ্তাহে আমি দার্জিলিং জেলার শিটংয়ে ছিলাম। শিটংয়ে থাকাকালীন আমাদেরই হোমস্টেতে আমাদের বাবুর্চি কিভাবে মটন রান্না করেছিল সেটি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ আজকের রেসিপির নাম হিল স্টেশন মটন কারি। মটন কেটে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। মটন নেওয়া হয়েছে 750 গ্রাম। দুটি পেঁয়াজকে চপিং করে নেওয়া হয়েছে এবং একটি টমেটোকেও চপিং করে নেওয়া হয়েছে। 5-6টি কাঁচা লঙ্কাকে চিড়ে নেওয়া হয়েছে। এগুলি প্রথমে মটনের সঙ্গে দিয়ে দেওয়া হলো। আদা পেস্ট দেওয়া হলো 2 চামচ ও রসুন পেস্ট দেওয়া হলো 1 চামচ। হলুদ দেওয়া হলো 1 চামচ। কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো 2 চামচ। জিরে গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। ধনে গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। ঝাল লঙ্কা দেওয়া হলো 1 চামচ। স্বাদ অনুসার লবণ দেওয়া হলো। হাফ কাপ টক দই দেওয়া হলো। এগুলিকে দিয়ে খুব ভালো করে মিক্সিং করতে হবে। এর মিক্সিংটাই আসল। মিক্সিং যত ভালো করা যাবে মটনের টেস্ট তত ভালো আসবে। সেজন্য এটিকে মিক্সিং ভালোভাবে করা প্রয়োজন। মিক্সিং করার পরে এটি আমি 1 ঘন্টা রেখে দেবো। আপনারা ফ্রিজেও রাখতে পারেন। মিক্সিং করার আগে আপনাকে 20 গ্রাম মতো সর্ষের তেল দিতে হবে। বন্ধুগণ, ঠিক 1 ঘন্টা ম্যারিনেট করার পর এখন আমি কুকিং প্রসেসে এসেছি। একটি অ্যালুমিনিয়ামের ডেকচি নিয়েছি। যদিও হিল স্টেশনে কিন্তু তারা মাটির হাঁড়িতে রান্নাটা করেছিল এবং কাঠের উনুনে। আমার এখানে সেই ব্যবস্থা নেই, তার জন্য আমি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ইউজ করছি এবং গ্যাস ওভেন ইউজ করছি। নিয়েছি 3টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা ও গোটা জিরে। এরপর 2টি চপিং করা পেঁয়াজকে ভেজে নিতে হবে। সর্ষের তেল নেওয়া হয়েছে মাত্র 20 গ্রাম। বন্ধুগণ, পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন ম্যারিনেটেড মটন এর সঙ্গে মিশিয়ে কষতে থাকবো। খুব ভালো করে মিক্সিং করে নিয়েছি। এখন এটি লো মিডিয়াম ফ্লেমে বসানো থাকবে। এটি কুকিংটি করতে একটু সময় বেশি লাগবে। দুটি গোটা রসুন খুব সুন্দর করে ধুয়ে রাখা আছে, সেটি এর সঙ্গে দিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে মিনিট 5 অপেক্ষা করব। লো ফ্লেমে রান্না চলছে। জল অনেকখানি বেরিয়েছে এবং এটি মোটামুটি আমাকে অন্তত 15 থেকে 20 মিনিট এইভাবে কিন্তু কষে যেতে হবে। তবে এই রান্নার আসল উদ্দেশ্য সফল হবে। এই রান্নার ফাঁকে একটি প্রতিবেদন পেশ করছি। বাঙালি ভ্রমণ প্রিয় জাতি। ভ্রমণ আমাদের নেশায়। তাই আমরা যেখানেই যা দেখি তা সানন্দে গ্রহণ করি। তাই আজকে পশ্চিমবঙ্গের পাহাড়ের বুকে হোমস্টের এত প্রাবল্য বেশি।
তার একমাত্র কারণ যে এখন আর বড় হোটেল লোকে গিয়ে থাকছে না, প্রত্যেকেই চায় হোমলি অ্যাটমসফিয়ারে থাকতে। ঠিক আমাদেরও হোমস্টে, দিনিকা হোমস্টে এইরকমই একটি একদম 16 আনা বাঙালিয়ানা হোমস্টে। হোমস্টের একটি নিজস্ব ঘরানা থাকে, তাদের খাদ্য তালিকাও একদম ফিক্সড, কিন্তু আমরা সেখানে কিছুটা হলেও অন্যদের থেকে একটু আলাদা, অর্থাৎ আমাদের খাবারের তালিকার মধ্যে ভ্যারিয়েশন থাকে। আর সবচেয়ে বড় কথা, শেফ সদানন্দ আপনাদের সকলের প্রিয়, সে কিন্তু অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ওখানে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। দিনিকা হোমস্টে পর্যটকদের অনুরোধে তাদের পছন্দ অনুযায়ী খাবার পরিবেশন করে থাকে। দেখুন, একদম রিমোট এলাকা, গ্রাম্য এলাকা, সেখানে সব সময় সব জিনিস তো পাওয়া যায় না, তারই মধ্যে থেকে সেখানে নানা রকম ভ্যারিয়েশন কিভাবে আনা যায় সেটা চেষ্টা করা হয়। আপনারা আসুন, একবার অন্তত পরীক্ষা করুন। আর আমার নিজের ভিডিও কন্টেন্ট ডালা আছে প্রায় 150 থেকে 200। আপনারা চাইলে তখন সেই কন্টেন্ট দেখে যা আপনারা পছন্দ করবেন সেটা আপনাদের প্রিয় শেফ সদানন্দ নিশ্চয়ই আপনাদের সামনে হাজির করবে। এছাড়া বিকেলের স্ন্যাক্স সান্ধ্যকালীন হট্টগোলের মেলায় আপনাদের পছন্দ অনুযায়ী স্ন্যাক্স চেষ্টা করব সাপ্লাই করতে। তাই একবার অন্তত আমাদের হোমস্টেতে আসুন, এসে দেখুন যে আমরা অন্যদের থেকে আলাদা কিনা। হোমস্টের 4 বেলা খাবার বাদ দিয়ে যে তালিকা, পছন্দ থাকবে আপনাদের, পরিশ্রম আমাদের, আর সঙ্গে খাবারের দামটা কিন্তু এক্সট্রাই থাকবে। কেননা বুঝতেই তো পারছেন, হোমস্টে চালাতে গেলে ওই রিমোট এরিয়াতে আপনাদের পছন্দ অনুযায়ী খাবার হয়তো দিতে পারবো, কিন্তু সেগুলো যখন কিনতে হবে সেগুলো কিন্তু অনেক অধিক দামে কিনতে হয়। তবে চেষ্টা করব আপনাদের যেখানে মনোরঞ্জন ভালোভাবে করা যায় সেটাই হবে আমাদের সবচেয়ে বেশি রিভিউ। এবং আজকে রিভিউয়ের জমানা, মানুষের মুখে মুখে চলে অ্যাডভার্টাইজমেন্ট, তাই পোস্টার মেরে অ্যাডভার্টাইজমেন্ট করে কিছু হয় না। মানুষই আমাদের বন্ধু, পর্যটকই আমাদের বন্ধু, পর্যটক যা চাইবে সেটাই হবে। দিনিকা হোমস্টেতে তন্দুরি আইটেম, কাবাব, বারবিকিউ, বোনফায়ার, মিনারেল ওয়াটার সব কিছুর ব্যবস্থা থাকবে, শুধু খরচ আপনাদের। জল দেওয়ার পরে এর রোগন কি সুন্দর দেখেছেন, এবং এটি হতে এখনও 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমার এই হিল স্টাইল মটন কারি রান্না আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে নিত্য নতুন আইটেম আপনাদের সামনে উপহার দিতে পারবো। সকলেই ভালো থাকবে। 15 মিনিট পরে আবার আসছে। বন্ধুগণ, রান্না হয়ে গেছে, 1/2 চামচ গরম মশলা এতে দেওয়া হয়েছে। এখন এটি নামিয়ে রাখবো, রেডি টু সার্ভ। বন্ধুগণ, এটি মূলত লাঞ্চ বা ডিনারের আইটেম, ভাত এবং রুটি দুটির সঙ্গেই প্রযোজ্য। চ্যানেলটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।